বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য যে রাষ্ট্রের একটা সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী, যে কোনো দেশেরই সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্র নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তা বাহিনী যারা যুদ্ধ করে, যুদ্ধের জন্য যাদেরকে তৈরি করা হয় এবং আন্তর্জাতিক বিশ্বে যারা এই কাজটাই করছে, জাতিসংঘে সেনাবাহিনীর যেই সুনাম সেটা তো বারবার জাতিসংঘ থেকে বলা হয় এবং বলা হয় যে আমাদের এই সেনাবাহিনীর সদস্যরা চমৎকার ভূমিকা পালন করেন। এরকম একটা সুনামধারী প্রতিষ্ঠানকে নিয়ে গত 1 বছরে দেখেন কি পরিমাণ অপপ্রচার হয়েছে, একেবারে নাম ধরে ধরে, এবং এদের কি বলবো, সর্বোচ্চ পদ থেকে এদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, আবার ওই পদে কাউকে নেওয়া হচ্ছে। এই ধরনের খেলাধুলা নেতৃত্বে উঠছে বেশ কিছু মানুষ। আমি আর ধরে ধরে নাম বললাম না, বুঝতে পারছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি হয়েছে আমাদের সেনা বাহিনী নিয়ে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে। এগুলি অত্যন্ত রাষ্ট্রীয় গোপনীয় ব্যাপার, এগুলি রাষ্ট্র গোপনে এগুলি তদন্ত করে, গোপনে এগুলি হ্যান্ডেল করে। এখন দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, সেনাবাহিনী তো ফোকাসে আসার কথা না। যেই গণ-অভ্যুত্থান ঘটলো তাতে দেশের যে পরিমাণ গণহত্যা, কিলিং হচ্ছিল এবং যেই পরিমাণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছিল, সেখানে সেনাবাহিনী এসে ঠেকনা দিয়ে কাজটা উদ্ধার হয়েছে, কিন্তু ব্লাডশেডটা অনেকখানি নিয়ন্ত্রণ করা গেছে। চিন্তা করেন 5ই আগস্টে যদি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ না করত, পরিস্থিতিটা কি দাঁড়াতো, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াতো কল্পনা করেন। সেই জায়গাটা যে ঠেকনা দিল, কিন্তু তারপরেও সেনাবাহিনী নিয়ে এত অপপ্রচার, এত কাণ্ডজ্ঞানহীন বক্তব্য। আজকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি সম্ভবত একটা বক্তব্য ক্লিপ দেখলাম, যে বলতেছে আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব। তারা হচ্ছে কি বলে, জনগণের পয়সায় চলে, কিন্তু তারা মানুষকে হয়রানি করে, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, নানান রকম কথাবার্তা কিন্তু গড়গড় করে পাবলিক মিটিংয়ে বলে গেল। এটা এত সোজা না, এটা কোনো দেশেই পারে না, যত গণতান্ত্রিক দেশই হোক না কেন। আপনি শুনছেন এইরকম আলোচনা আমেরিকার সেনাবাহিনী নিয়ে তাদের পার্লামেন্টে হয় বা রাজনীতিকরা বলে? অত সোজা না। ব্রিটেনে হয়, অন্য কোনো দেশে হয়, কিন্তু আমাদের গণতন্ত্রটা কোন জায়গায় যে পৌঁছাইছে যে আমরা গড়গড় করে বলতেছি এবং ড্যাম কেয়ার। ওই মাথার মধ্যে একটাই, বলবে যে আরে হাসিনারে নামাইছি, আর এগুলি তো কিছুই না, এগুলি কিছুই না, এগুলি টের পাওয়া যাবে আস্তে আস্তে। সেই দিন মনে আসছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সেনা প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে, সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ বুধবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে শীর্ষক এক বার্তায় এই তথ্য বলেছে। এই অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আইএসপিআর এর বার্তায়। একই সঙ্গে এই ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে। এটা সঠিক এবং এটা খুব দ্রুত বেগে এগুলি নিয়ন্ত্রণ করা উচিত। আর মুখের লাগাম একটু টেনে ধরা দরকার। এইভাবে সেনাবাহিনীকে একেবারে রাস্তায় নামায় দিবেন না, বিপদ হবে, রাষ্ট্রের বিপদ হবে, জনগণের বিপদ হবে। তখন সত্যি যখন বিপদে পড়বে রাষ্ট্র এবং জনগণ, তখন কিন্তু সেনাবাহিনীকে পাওয়া যাবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।